কোরবানির দিন আহার করা প্রসঙ্গে সহিহ বুখারীতে আরও একটা হাদিস আছে, 907 নম্বর হাদিস। ওসমান রহমতুল্লাহ রাবা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহার দিন সালাতের পর আমাদের উদ্দেশ্যে খুতবা দান করেন। খুতবায় বলেন, যে আমাদের মতো সালাত আদায় করলো এবং আমাদের মতো কুরবানি করলো, সে কুরবানির রীতিনীতি যথাযথ পালন করলো। আর যে সালাতের আগে কুরবানি করলো তা সালাতের আগে হয়ে গেল, কিন্তু এতে তার কুরবানি হবে না। রাবা এর মামা আবু বুরদা ইবনু নিয়ার রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে আজকের দিনটি পানাহারের দিন, তাই আমি পছন্দ করলাম যে আমার ঘরে সর্বপ্রথম জবে করা হোক আমার বকরি। তাই আমি আমার বকরি আমার বকরিটি জবে করেছি এবং সালাতে আসার পূর্বে তা দিয়ে নাস্তাও করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বকরিটি গোস্তের উদ্দেশ্যে জবে করা হয়েছে। তখন তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে এমন একটি 6 মাসের মেষশাবক আছে যা আমার কাছে দুটি বকরির চাইতেও পছন্দনীয়। মানে সে যে নামাজের আগে, কোরবানির নামাজের আগে যে দুইটি বকরি জবে করেছিল কোরবানির উদ্দেশ্যে, সেটা গ্রহণযোগ্য হয়নি কোরবানির জন্য। তো তার কাছে কোরবানি করার মতো আর একটা মেষশাবক আছে যার বয়স 6 মাস। সে বলতেছে সেই মেষশাবকটি বা সেই বকরিটি সেই দুইটা বকরির চাইতেও আমার কাছে বেশি পছন্দনীয়, যে দুইটা করেছিল কোরবানি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কুরবানি করার অনুমতি দেন। ঠিক আছে। তখন তিনি বলতেছেন, এইটি কি আমার জন্য যথেষ্ট হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই 6 মাসের যে বকরিটা আমার কাছে আছে, এটি কি কোরবানির জন্য যথেষ্ট হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তবে তুমি ব্যতীত কারোর জন্য যথেষ্ট হবে না। সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহর কাছ থেকে যেটা আসছে সেটা গ্রহণ করা এবং সেটার উপরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।